প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সিতাইয়ে ফিরেও স্বস্তিতে থাকা হলো না কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও তার স্ত্রী সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলায় হেরে যাওয়ার পরে অন্য সাংসদদের মতন এনসিপিআই দলে যোগ দিয়েছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সোমবার রাতে বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভের জেরে ফের সিতাই ছাড়তে হলো তাদের। সোমবার রাত প্রায় 11টা নাগাদ কড়া পুলিশি নিরাপত্তায় সিতাই বাজারে বাড়ির ফেরেন সাংসদ ও বিধায়ক। তাদের ফেরার খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ও সিতাই বাজার এলাকায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর রাত প্রায় 2টো নাগাদ ফের পুলিশি পাহারায় সিতাই ছাড়েন জগদীশ চন্দ্র বর্মার বসুনিয়া ও সঙ্গীতা রায়। ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং বিধায়ক সঙ্গীতা রায় তারা হঠাৎ করে আমাদের সিতাই এলাকায় ঢুকে সিতাই জনগণের মধ্যে যে অশান্তি, এলাকায় যে অশান্তি, জনগণ ওনাদের দেখে বিক্ষোভ করেছে। কি কারণে? অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের সিতাই এলাকা ছাড়া করলো। হয়তো ওনাদের আরো আশঙ্কা ছিল যে আজকে আরো বিরাট বিক্ষোভ হতো, কেননা জনগণের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব জনগণ বুঝিয়ে নিত, আশঙ্কা ছিল, তাই ওরা পালিয়ে গেছে রাতের অন্ধকারে।